আগের পর্বে দেখেছিলেন ছোটা মাংভা থেকে আমরা বেরিয়ে রমেশজি অর্থাৎ মাঝিদুরা যে উনি এসেছিলেন আমাদের রিসিভ করতে। ওনার গাড়ি চড়ে আমরা পাহাড়ের আঁকা বাঁকা পথ দিয়ে চা বাগানের মাঝখান থেকে পাইনের জঙ্গলের ভেতর দিয়ে এগিয়ে চললাম মাঝিদুরার উদ্দেশ্যে। নমস্কার, ওয়াইড নয়েজিং 22 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আর একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। এখানে একটা কথা বলে রাখি, রঞ্জু হোমস্টে অর্থাৎ মাঝিদুরার যেখানে আমরা যাচ্ছি, এর আগে অর্থাৎ লাস্ট ইয়ারে আমরা সেখানে গিয়েছিলাম। সেখানকার দুটো পর্ব করা রয়েছে, যাবতীয় কিছু তথ্য সেখানে দেওয়া রয়েছে। আপনাদের যদি দেখার ইচ্ছা হয় তাহলে ওপরের আই বাটনে ক্লিক করে সেই ভিডিও পর্ব দেখে নিতে পারবেন। তাহলে চলুন সবুজ আঁকাবাঁকা পাহাড়ি রাস্তার পথ বেয়ে চা বাগান ঘেঁষে পাইনের জঙ্গলকে পাশ কাটিয়ে আমরা সুন্দর একটা যাত্রা স্থাপন করি টুয়ার্ডস মাঝিদুরা। আর একটা কথা, এই পুরো ট্রিপটা অর্থাৎ ছোটা মাংভা থেকে শুরু করে এরপরে আরও যে দুখানা ডেস্টিনেশন রয়েছে, এই পুরো ট্রিপটাই রমেশজি অর্থাৎ মাঝিদুরার ওনার কন্ট্যাক্ট করেছিল, মানে ওনার তত্ত্বাবধানেই এই পুরো ট্রিপের খবরটা পেয়েছিলাম। সেই দিন ওখানে কোনো বড় মঙ্ক আসার কথা ছিল, সেই জন্যে ওনারা এরকম পোশাক পরে তার সাদর অভ্যর্থনা করার জন্য রাস্তার দুধারে দাঁড়িয়েছিলেন। দেখতে খুব সুন্দর লাগছিল, নানা রঙের পোশাক। সত্যি বিভিন্ন জায়গা ঘুরলে মানুষ কত ধরনের পোশাক আশাক, তাদের জীবন ধারণের পদ্ধতি, এইগুলো সম্পর্কে অনেক তথ্য বা নলেজ পাওয়া যায়। এটাই জীবন, এটাই প্রকৃতি, এটাই পৃথিবী। অবশেষে ঘুম স্টেশনকে ডান দিকে রেখে বাঁ দিকে রাস্তা ধরে সোজা এগিয়ে গেলে বেশ কিছুটা পর চোখে পড়ল মাঝিদুরার সেই বিখ্যাত বড় ফুটবল গ্রাউন্ডটা। ওখান দিয়ে নেবে আমরা প্রবেশ করলাম রঞ্জু হোমস্টে। এই বাড়ি এবং এই বাড়ির লোকজন সর্বদাই আমার খুব কাছের মানুষ। পৌঁছে প্রথমেই চিরাচরিত প্রথায় আমাদের খুব সুন্দর দার্জিলিং টি এবং তার সাথে বিস্কুট। বাইরে বেরিয়ে দেখি ছোটো ছোটো মুরগির ছানাগুলো তখন চারপাশে ঘুরে বেড়াচ্ছে। সত্যি এই ছোট্ট ছোট্ট ছানাগুলোকে দেখতে কি সুন্দর লাগছে। তো যাই হোক, মাঝিদুরাতে তো পৌঁছলাম, তাহলে একবার পাখির চোখে এই অঞ্চলটাকে আপনাদেরকে দেখিয়ে দিই।
এর কিছুক্ষণ পরই আমাদের হোমস্টের গাড়ি করে রওনা দিলাম জাস্ট 5 কিলোমিটার দূরে অবস্থিত সীমানা ভিউ পয়েন্টে। উন্মুক্ত আকাশের নিচে দূরে দেখা যাচ্ছে পর্বতমালা, যার উপরে ধোত্রে এবং নিচে মানেভাঞ্জান। আমরা বেশ কিছুটা সময় ওখানে কাটালাম এবং বেশ কিছু মার্কেটিংও করলাম। এই অঞ্চলেরই কিছু মুহূর্ত রইল আপনাদের জন্য। জায়গাটা বেশ ফাঁকা ফাঁকা, কতগুলো দোকান, উন্মুক্ত খোলা আকাশের নিচে এমন এক ভূমি প্রাঙ্গণ যেখানে বিচরণ করে তোমাদের এমনি মনে শান্তির বাতাবরণ তৈরি হয়ে যাবে। আমি আর ভাই বুম্বা বেশ কিছুটা সময় কাটালাম ওখানে, নিতান্তই নিজেদের মতন করে। পরিবেশের কোলে এসে শান্তিতে নিরিবিলিতে সময় কাটিয়ে তারপর একটুখানি দোকানটা ঘুরে দেখছিলাম। বেশ অনেক রকম রং বেরঙের জিনিসপত্র ইত্যাদি দিয়ে সাজানো, দেখতে বেশ ভালো লাগছিল। ওই সোজা রাস্তাটাই সুখিয়া পুকুরের দিক থেকে আসে, আর বাঁ দিকে ইউটার্ন নিয়ে মিরিকের রাস্তাটা। তো বেশ কিছু কেনাকাটি করার পর আমরা এখানে এই দোকান থেকে ম্যাগি আর ওয়াইফাই নিয়েছিলাম। এই ম্যাগি বা ওয়াইফাইগুলোর দাম যথাক্রমে 30 এবং 40 টাকা করে। চোখে পড়ল একটা পিলার যেখানে লেখা আছে ভারত, অর্থাৎ এই প্রান্তে ভারত আর পিলারের ওই প্রান্তে নেপাল। কি অদ্ভুত, না আছে কোনো ফেন্সিং বা কাঁটাতার, তবুও এই অদৃশ্য ব্যারাটো নেপাল এবং ভারতকে আলাদা করে। গাড়িতে উঠে আমরা পাইনের জঙ্গলের রাস্তা ধরে রওনা দিলাম রঞ্জু হোমস্টের উদ্দেশ্যে। 5 কিলোমিটার পথ, বেশিক্ষণ লাগে না, ফাঁকা রাস্তা, 15 মিনিটের মধ্যেই চলে এলাম আমরা হোমস্টেতে। এবার দুপুরের লাঞ্চের পর্ব। লাঞ্চের পর্বে যথাক্রমে গরম গরম ভাত, স্যালাড, পাঁপড় ভাজা, ডাল, আলু দিয়ে ফুলকপি দিয়ে একটা তরকারি, আলুর চোখা এবং ডিম। খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘরেতে তখন 1 ঘন্টার একটা বিরতি। জানলা দিয়ে তখন মেঘাচ্ছন্ন মাঝিদরা। হঠাৎ করেই 2 ঘন্টা পর মেঘ কেটে যাওয়াতে আমরা তড়িঘড়ি বেরিয়ে পড়লাম সামনেই যে মনেস্ট্রিটা রয়েছে, অর্থাৎ এই গ্রামের শেষ পার্টটা, সেটাকে দেখার জন্য। যেতে গিয়ে দেখি একটা টার্কি রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে। কি অদ্ভুত দেখতে, তাই না? অ্যাকচুয়ালি এখানে 2টো টার্কি একটা বাড়িতে পোষে, তো তারই একটা এখানে ঘোরাঘুরি করছিল, বলা যায় নিজেদের মতন করে বিচরণ করছিল। টার্কি দেখা কমপ্লিট হলে আমরা এগিয়ে চললাম মনেস্ট্রির দিকে। মনেস্ট্রিতে পৌঁছে এর চারপাশের পরিবেশটা দেখুন। চারপাশে তখন বইছে সুন্দর একটা শান্তির পরিবেশ, বাতাসের শব্দ। মাঝিদুরা গ্রামের শেষ পর্বে পাইন পাহাড় পর্বতে ঘেরা এই সুন্দর একটা মনেস্ট্রি। বেশ কিছুটা সময়, অর্থাৎ প্রায় আধ ঘন্টার মতন মনেস্ট্রি বা তার চারপাশের সময় কাটিয়ে পরন্ত বিকেল, অর্থাৎ যেখানে সূর্যাস্ত পশ্চিম আকাশে পাহাড়ের কোল ঘেঁষে ঢলে পড়ছে, সেই শোভাকে অনুভব করতে করতে আমরা আবার ফিরে আসলাম আমাদের হোমস্টের দিকে।
এই লোকেশনটা আগেরবার ভিডিওতে যারা যারা দেখেছেন যে এটা একটা ফাঁকা জায়গা ছিল, তো এখন গিয়ে দেখি সেখানে একটা কটেজ টাইপ রুম করা হয়েছে। এটা তখন আন্ডার কনস্ট্রাকশন ছিল, বাট এখন সেটা কাজ কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা চাইলে এই রুমে থাকতেই পারবেন। আকাশকে আমি এখানে রেকমেন্ড করেছিলাম এই রঞ্জু হোমস্টেতে আসার জন্য। তো আকাশের থেকে দু চার কথাই জেনে নেব তার এই লোকেশনটা কেমন লেগেছিল। তো এখন সন্ধে হয়ে গেছে, এখন 6টা বাজে। তো এখন আমরা এখানে ব্যাক করে এসেছি। তো সবথেকে বড় কথা হচ্ছে এখানে আমি বলতে পারি আমার ছোট ভাই আকাশকে রেকমেন্ড করেছিলাম। তো আকাশের এটা ফার্স্ট টাইম এই মাঝিদুরাতে এখানে এসছে। তো আমি আকাশের থেকে জেনে নেব পার্টিকুলার এই জায়গাটা। আকাশ, তোমার কেমন লাগলো? আমার তো পার্সোনালি খুবই ভালো লেগেছে। অ্যান্ড ইচ্ছা থাকবে তোমার যে কটা ভিডিও দেখবো আরও বাকি জায়গাগুলো যাওয়ার ইচ্ছা রইলো। অ্যান্ড সবাইকে রেকমেন্ড রইলো জায়গাটা একবার হলেও ভিজিট করার জন্য। ঠান্ডা একটা আমেজ, সান্ধ্যকালীন পরিবেশ, হাতে গিটার, হালকা গান আর সাথে বারবিকিউ। এই ছিল সেদিনকার সন্ধেবেলা। হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে গণ্য, জানি তুমি অন্য আশার হাত বাড়াই। যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু আমার থেকে শেষ মাঝিদুরার আগের পর্বে, অর্থাৎ যে দুটো ভিডিও আগে করা আছে সেখানে আরও ডিটেলসে মাঝিদুরার সম্পর্কে বলা আছে। আপনারা কাইন্ডলি সেটা দরকার পড়লে দেখে নেবেন। এই সময়টা কখন যেন কেটে গেল। সুপ্রভাত সবাইকে। আজ আমাদের মাঝিদুরা ছেড়ে বেরিয়ে যেতে হবে আরেকটা নতুন লোকেশনে। তাই আমি আর ভাই বেরিয়ে পড়লাম আরেকবার মনেস্ট্রিটাকে নিজেদের মতন করে উপলব্ধি করার জন্যে। সকালে সুপ্রভাতেই আলোতে তখন রাস্তাঘাট, পাহাড়, পর্বত, বন, জঙ্গল এক অতি উজ্জ্বলময় রঙিন ছটায় ভরিয়ে তুলছিল। আমরা এগিয়ে চললাম। একটা অদ্ভুত সুন্দর শান্তির পরিবেশ। শ্রী বুদ্ধায় নমঃ। শান্তি, মনে তখন শুধুই একরাশ শান্তি। বেশ অনেকক্ষণ বসে সেই শান্তিটাকে অনুভব করছিলাম। সুন্দর চারপাশ, বড় সুন্দর লাগছিল। জীবনার্ধায়ের কত না পর্যায়ে, কত না দিক,
আমাদের মনকে নানাভাবে কলুষিত করে রাখে, কিন্তু আমাদের সোলের ধর্ম যে তা নয়। আমাদের অন্তরাত্মা বড়ই শান্তিপ্রিয়, সে সর্বদা শান্তিকে খোঁজে। কোথাও এক টুকরো শান্তি পেলে তাকে আঁকড়ে ধরে বাঁচতে চায়। এটাই প্রকৃত সোলের অর্থ। আমাদের উচিত জীবন প্রাঙ্গণে যত কলুষিত যাই থাকুক না কেন, সব কিছুকে পেছনে ফেলে রেখে সহজ সরল দৃষ্টিভঙ্গির মাধ্যমে, জীবন বোধের শিক্ষার মাধ্যমে জীবনটাকে শান্তির প্রাচুর্যতায় নিয়ে যাওয়া। এটাই আমাদের ধর্ম, প্রকৃত ধর্ম, শান্তির ধর্ম। সময় চলে এলো ফিরে যাওয়ার, অর্থাৎ মাজিদোরাকে আজকের মতন বিদায় জানিয়ে রওনা দেব আর একটা নতুন পথের উদ্দেশ্যে। ভালো থাকুক এই মানুষগুলো, ভালো থাকুক রঞ্জু হোমস্টের প্রতি কটা ফ্যামিলি মেম্বার, ভালো থাকুক মাজিদোরার সমস্ত পরিবারবর্গ। আবার ফিরে আসবো মাজিদোরার ভালোবাসার মানুষদের কাছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আর একটা নতুন ভিডিও পর্বে। ধন্যবাদ।